আজ আমরা দেখব কিভাবে একটি ফটো প্রিন্টারের সাহায্যে স্ক্যান করে সেটার থেকে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে হয়। সবার প্রথমে ফাইল অপশানে যাব, ইম্পোর্ট অপশানে যাব, WIS সাপোর্ট, এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করব, ওকে করব, এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রিন্টারে যে ফটোটি দেওয়া রয়েছে তার মধ্যে একটি ফর্ম এবং ফর্মের সঙ্গে ফটোটি অ্যাটাচড রয়েছে। তো আমরা শুধু ফটোটিকে স্ক্যান করতে চাই, তাই শুধু ফটোটিকে সিলেক্ট করে নেব, স্ক্যান অপশনে ক্লিক করব। তো এখানে আমাদের ফটোটি স্ক্যান করা হয়ে গেছে। এবার আমরা এই ফটোটিকে প্রিপেয়ার করব। সবার প্রথমে আমরা ক্রপ টুল নিচ্ছি। ক্রপ টুল নিয়ে মোটামুটি একটি সাইজ 2.8 এবং 3.5 আকারে আমরা এটিকে ক্রপ করে নেব। ফটোর ফেসটাকে মিডিল পজিশনে রাখার চেষ্টা করব। এরপর ফাইলটিকে আমরা সেভ করব। ডেস্কটপে সেভ করছি এবং ফাইলটির একটি আলাদা নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে জেপিইজি ফরম্যাটে এটিকে সেভ করব এবং ডেস্কটপে সেভ করব। এরপর আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রথম যে ওয়েবসাইট আসবে সেটিকে আমরা ওপেন করে নেব। এখান থেকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করব। যে ফটোটিকে আমরা করতে চাই সেটি ডেস্কটপে রয়েছে। এখান থেকে ফটোটি সিলেক্ট করব, ওপেন অপশানে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নির্দিষ্ট কালারের ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেব। তারপর ডাউনলোড অপশানে গিয়ে ফ্রি ডাউনলোড করব। এরপর যাব ব্রাউজারে আরেকটি ওয়েবসাইট, ফটো কোয়ালিটি ইনক্রিজ। এখান থেকে প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেটিকে আমরা ওপেন করব। আপলোড ইমেজ অপশানে যাব। যে ফটোটা এইমাত্র ডাউনলোড করলাম, ডাউনলোডস অপশানে যাব। প্রথম যে ছবিটি থাকবে সেটিকে আমরা এখানে ওপেন করব। আমাদের ফটো কোয়ালিটি ইনক্রিজ হয়ে যাবে, ফ্রি ডাউনলোড করে নেব এবং আবার ফটোশপে আমরা ফটোটিকে ওপেন করব। ডাউনলোডস অপশানে যাব, গিয়ে প্রথম যে ছবিটি রয়েছে সেটিকে আমরা ওপেন করব। দুটি ফটোর মধ্যে ডিফারেন্স দেখলে বুঝতে পারবে যে ফটো দুটির মধ্যে অনেক ডিফারেন্স এসছে। এবার এই ফটোটার মধ্যেও যদি কোথাও কিছু প্রবলেম থাকে সেটিকে আমরা কারেক্ট করব। এখানে চুলের সাইডে একটু জায়গা সাদা রয়ে গেছে, যেটি অরিজিনাল ফটোতেও ছিল। তো আমরা এটিকে কারেকশন করব। তার জন্য আমরা এখান থেকে নেব ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে আমরা যে কালার ম্যাচ করতে চাই অল্টার চাপবো, ALT। যে কালার ম্যাচ করতে চাই সেই কালারটির ওপরে আমরা পেন্ট টুলটাকে, ব্রাশ টুলটাকে ক্লিক করব এবং দেখব কালার ওয়ানে সেই কালারটি চলে এলো। ওপর থেকে ফ্লো, অপেসিটি এগুলোকে সেট করে নেব মোটামুটি 40-র কাছাকাছি, 30-40 এরকম কাছাকাছি সেট করে নেব। এখান থেকে আমরা ব্রাশের সাইজ সিলেক্ট করব। সাইজটিকে একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে আমরা এই চুলের এই জায়গাটিকে আমরা কারেকশন করে দেব। এছাড়া যদি কোথাও মুখে দাগ ঠাগ কিছু থাকে তাহলে তোমরা স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করতে পারো। এটার সাহায্যে আমরা এক ক্লিকে যে কোনো স্পট রিমুভ করতে পারি। এবার আমরা CTRL মাইনাস করে অরিজিনাল ফটোটিকে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে ইমেজ অপশানে গিয়ে অটো টিউন
এবং আবার ইমেজ অপশানে গিয়ে অটো কন্ট্রাস্ট করে নেব। ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজ সিলেক্ট করব। ইমেজ সাইজে গিয়ে রেজলিউশন করব 300, উইডথ করব 2.8 এবং হাইট 3.5, অটোমেটিক চলে আসবে। এবং এখানে আমরা ছবিটিকে পাশাপাশি রেখে দেখতে পারবো কেমন ডিফারেন্স এলো। ফিল্টার অপশানে যাব, শার্পেন অপশানে যাব, শার্পেন অপশানে ক্লিক করব, ফটোটি আরও শার্প হয়ে যাবে। এবং তারপর লেয়ার্স অপশানে যাব, এখান থেকে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাব, অল্প পরিমাণে 3%, 4% ব্রাইটনেস বৃদ্ধি করব এবং 3-4% কন্ট্রাস্ট বৃদ্ধি করব। জন্য CTRL A ইউজ করব। এডিট অপশানে যাব, স্ট্রোক অপশানে যাব, গিয়ে কালার ব্ল্যাক করব, ওকে করব, ওকে করব, বর্ডার চলে আসবে, CTRL D। এরপর আমরা এই ফটোটিকে ড্র্যাগ করে এই পেজে আনবো। যতগুলো কপি বের করতে চাই ততগুলো কপি পরপর সুন্দরভাবে সাজিয়ে নেব। অল্টার চাপবো, ALT চেপে ফটোগুলিকে পরপর কপি করে আমরা পরপর বসিয়ে দেব। যদি সেম টাইপের ফটো অনেক বের করতে হয় তো লেয়ার্স অপশানে যাব, গিয়ে মার্জ ভিজিবল করব, আবার অল্টার চেপে পুরো লাইনটিকে আমরা ডবল করে নিচে বসিয়ে দেব। এরকম করে যতগুলি লাইন দরকার হবে পরপর আমরা বসিয়ে আমরা কপি করে নিতে পারবো। এবং তারপর নিজের প্রিন্টারে একটি ফটো পেপার ইনসার্ট করব। প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে আমাদের CTRL P প্রেস করতে হবে এবং ফটোটিকে অ্যাডজাস্টমেন্ট করে একদম পেজের ওপরে নিয়ে একটু ড্র্যাগ করে ফটোটিকে আমরা প্রিন্টারের সাইজে করে নেব। প্রিন্ট সেটিং অপশনে যাব, এখান থেকে প্লেন পেপারকে চেঞ্জ করে আদার ফটো পেপার করব, হাইটিকে চেঞ্জ করে বেস্ট করব, ইয়েস করব। এখান থেকে আমরা ট্রে সিলেক্ট করব, MP ট্রে, এবং তারপর পেপার সাইজ A4 আছে কিনা দেখে নেব। তারপর আমরা ওকে অপশানে ক্লিক করব, প্রিন্ট অপশানে ক্লিক করব। এইভাবে আমরা আমাদের ফটোটি প্রিন্ট করে বের করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে ভুলুন না।